অবস্থা ভীষণই খারাপ। আমি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি, উঠে প্রথমেই উঠেই ভিডিওটা শুরু করেছি। কারণ হচ্ছে আমি আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেই ফুলটা তুলেছি, কারণ আমার ঘরে সবাই ঘুমোচ্ছিল। আর আমি ভাবলাম না, এত সকাল সকাল উঠে গেছি, তাহলে রান্না এত সকালে বসাবো না, আর একটু পরে বসাবো। সেই জন্য আমি এখানে ফুলগুলোকে সমস্ত তুলে নিলাম। জামা কাপড় কিছু, রোদ ওঠেনি কিন্তু তাও জামা কাপড় কিছু মেলে দিলাম। এই সমস্ত করে যখন আমি ঘরে এলাম তখন দেখি আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠছে। আর আজকে দেখো জবা ফুল ফুটেছে, সাদা ফুল আজকে প্রচুর তুলেছি আমি। আর সকালবেলা তারপরে বসিয়ে দিলাম ভাতটা যদি না বসাই তাহলে আর ওরা তো অফিসে নিয়ে যায় দুজনেই, সঙ্গে পাশেই আমি গ্যাসের চায়ের জলটাও বসিয়ে দিলাম। এবার চা ফুটছে, চাটা দিয়ে দিলাম। এবারে চা করে না আমি ফ্লাক্সে রেখে দিই, কারণ হচ্ছে ওরা তো একটু দেরিতে খায়, 7টা নাগাদ চাটা খায়। পাশেই না আমি আবার ডাল বসিয়েছি, ইন্ডাকশানে কিন্তু আমি ভাত বসিয়েছিলাম, ডালটাও আমি একবারে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ডালটা আমার ছাড়া আর আমার ছেলে না খেতে ভীষণ অসুবিধা হয়, সেই জন্য ওর ডালটা আমি মোটামুটি প্রায় রোজই করি বলতে পারো। আর মেয়েকে বললাম যে আমি চা সমস্ত ফ্লাক্সে ঢেলে রেখেছি, তুই এবার চাটা 3জনের বার। সেই জন্য মেয়ে আবার ওই চাটাকে বেড়ে দিল। কিন্তু ছেলে না আমার চা একদম খেতে চায় না। মেয়ে আবার চা বেটাকে দিয়ে বলছে চলে আসো। আমরা বলছি দাঁড়া, আসছি। ততক্ষণে ওর বাবা জল তুলছিল, আর আমি ততক্ষণে কিছু রান্না বসাচ্ছিলাম। কারণ হচ্ছে আমার তো সকালবেলা তো খুব জলদি, তো যে এত সকালবেলা কি করব ভেবে পাই না। আজকে আমার বর বলল কি, আমি মুড়িঘণ্ট করো তো তুমি। সেই জন্য না মুড়িঘণ্টটা, মাথাটাকে ভোরবেলা ঘুম থেকে উঠে আগেই ফুল টুল তুলে তারপরে আমি মাথাটাকে ভিজিয়ে রেখেছি। আর সঙ্গে পটল আলুর তরকারিটাও করব, চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ হচ্ছে মুড়িঘণ্ট করতে গেলে আমি চাল দিয়ে করব, খেতে ভালো লাগবে। আর সঙ্গে তো ডাল আছে। আর ছেলের আমার খুব প্রিয় ছিল, সেটা হচ্ছে আলু সেদ্ধ। প্রতিদিনই ডাল আলু সেদ্ধটা ও খাবেই। ও এত ভালোবাসে ডালের সঙ্গে আলু সেদ্ধটা। আবার যেদিন পটল ভাজা বা অন্য কোনো ভাজা থাকে সেদিন আবার করি না। এ দেখো ডাল করেছি, পটল আলুর তরকারি, মুড়িঘণ্ট, এইসব করে রেখেছি। এবারে টেবিলের উপরে সবাই যে যার টিফিন কারি দিয়ে দিয়েছে, এগুলো সব বাড়বো বলে আমি একেবারে রেডি করে রেখেছি। আর এত ভোরবেলা তো, যার জন্য আমার ভীষণ অসুবিধা হয় যে কাকে ছেড়ে কাকে দেখবো। এখনও তো ছেলের স্কুল চালু হয়নি, এরপর তো আর একজনও আবার স্কুল চালু হলেই তখন আবার ছেলে আবার ওর জন্য আবার করতে হবে। তবে এবছরে সুবিধা কি, দুপুরবেলা স্কুল, কারণ কোনো দিনও দুপুরবেলা স্কুলে যায়নি, এই প্রথম যাবে। আর মেয়ে আর বর খেতে বসে গেছে সকালবেলা। আমি বললাম আমাকে ভিডিও করছি, আমার বলে কেন ভিডিও করছো? আমি বললাম না থাক, আমি দেখাই না আজকে কী হয়েছে তাতে, সবাই তো ভিডিও করে। আমার বর আবার একটু ও খুব একটা পছন্দ করে না, বলে না আমার ভাল লাগে না। আমি বলছি না দাঁড়াও তো, তোমাকে কিছু করতে হবে না। আর ছেলেকে ঘুম থেকে ডাকছি, ছেলে তো কিছুতেই ঘুম থেকে ওঠে না। ওদের বেরোনোর সময় হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, তবু ছেলে ঘুম থেকে ওঠে না। যেই আমি ভিডিওটা করতে দেখেছে, ওর বাবা বলছে কী হলো তুমি ভিডিও করছো? যেই ছেলে ঘুরে দেখলো যে ওর ভিডিও করছি আমি, অমনি পেছন ঘুরে শুলো। তারপরে আবার আমার বর দেখো বেরিয়ে যাচ্ছে। ওরা ঠিক বেরোয় 8টা 20 নাগাদ, কারণ ওদের 8:30টায় ট্রেনটা রয়েছে। তো আমার বর না আবার আমার মেয়েকেও সঙ্গে করে নিয়ে যায়। দুজনে, মেয়ে লেডিসে ওঠে ট্রেনে, আর আমার বর আবার জেনারেল কামরায় ওঠে। মেয়ে লেডিসে উঠলে বলে মা আমার একটু ফাঁকা থাকে লেডিসটা, কিন্তু জেনারেল কামরা ওই সময় 8:30টার ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য ও না যেতে চায় না। ওই জন্য ও লেডিসেই প্রত্যেকটা দিন যায়। এবার যাওয়ার আগে আমাকে আবার টাটা করে দিয়ে যায় প্রত্যেকটা দিনই। ছেলে কি একটা মানে কি আনন্দ হচ্ছিল আমার, যে আমার ছেলেকে আজকে দেখছিলাম
ঘরে ঢুকে ওর বাবা বেরিয়ে গেল, পরে ঘরে ঢুকে দেখি ওমা ছেলে আমার বিছনা গোছাচ্ছে সুন্দর করে, বেশ সুন্দর করে গুছিয়েছে। তবে মশারিটা না ও ভাঁজ করতে পারে না। আমি বললাম রেখে দে মশারিটা, আমি ভাঁজ করে দেবো, তুই তোর করতে হবে না ওইটা। তো ও সুন্দর করে বেশ এটা বিছনাটা তুলছে। আর দেখো তুমি, ওরা বেরিয়ে গেছে, পরে আমি গাছে জল দিচ্ছি, দেখছি কি গাছের মধ্যে ছোট ছোট বেগুন হয়েছে। বেগুনগুলো না বেশি বড় করতে পারি না, এত হনুমান জ্বালায় না, সমস্ত ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়, যার জন্য না ছোট থাকতেই পেরে নিতে হয়। আর এই টাইম ফুলগুলো দেখছি আজকে ফুটেছে, কি সুন্দর লাগছিল দেখতে টাইম ফুলগুলো। আমার আবার এই ফুলগুলো না খুব ভালো লাগে, যে একটা জায়গার মধ্যে অনেকগুলো এই টাইম ফুল আমার খুব সুন্দর দেখতে লাগে। আমি এটা কিনে আবার একটা বড় বালতির মধ্যে ওটাকে সব গাছগুলো পুঁতেছি। আর ছেলে তো খেতে বসে গেছে, ছেলে আবার না ভাত সকালবেলা একটু ভাত খায়, কি করব, রুটিটা তো আমি করতে পারি না, কারণ হচ্ছে রুটি করতে গেলে আমার এখন তো হাতটা নাড়ানো বারণ, রুটি করা বেলা বারণ, সেই জন্য আমিও ভাত খেয়ে নিই, ও ভাত খেয়ে নেয়। তো আর এখানে ফুলগুলো আজকে যেহেতু বৃহস্পতিবার, সুতরাং আজকে সমস্ত ফুলগুলোকে আমি ফুল বেলপাতা আমসরা সমস্তগুলো ঝুড়ির মধ্যে ঢালছি। এগুলো এবারে একটুখানি আমি ধুয়ে নিই, নাহলে আমার ভালো লাগে না। একটু ফুল টুলগুলো যেগুলো আছে বাজার থেকে নিয়ে আসে, তো ওগুলো আমি প্রত্যেকটা বুধবারই আনে রাত্রেবেলা, তার বৃহস্পতিবার আমি একটুখানি ধুয়ে নিই, নালে আমার ভালো লাগে না। পুজো দেওয়ার জন্য আজকে লক্ষ্মীবারে সকালবেলাতেই আমি পুজো করে নিয়েছি, কারণ সকালবেলাতে পুজো করলে না আমার সন্ধ্যাবেলা চাপটা থাকে না, আর সন্ধ্যাবেলা আমার ভালো লাগে না, শরীরটা জানি মনে হয় কি ছেড়ে দেয়, শরীরটা তো খুব একটা ভালো নেই, আর এখন আর নিতে পারি না, ভালো লাগে না। ওই জন্যই সকালবেলায় পুজোটাকে আমি সমস্ত সেরে নিই। বৃহস্পতিবারের পুজো তো এখন আমি সবসময়, আগে যেরকম সন্ধ্যার সময় করতাম, এখন আবার ভালো লাগে না বলে আমি সবই সকালবেলা সেরে নিই। আর দেখো আজকে আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে যে ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছি। জবা ফুল আজকে প্রচুর জবা ফুল ফুটেছে। তো আর বাজার থেকেও কিনে এনেছে ফুল, তার মধ্যেও জবা ফুল ছিল। আবার না ফ্ল্যাটে গেছিলাম, কারণ হচ্ছে গ্রিলের লোকটা খবর দিয়েছে যে গ্রিলে আমাদের একটা ওই দরজা মতো করতে হবে, ওই জন্য গ্রিলটা কাটবে, ওই জন্যই খবর দিয়েছিলাম। তা আজকে আসার কথা বলেছিল, দুপুরবেলা এসছিল তখন 12:10-15 নাগাদ। তো আমি বাড়ি থেকে গেছি, আবার ওরা কাজ ফাজ করছে, সেটা একটু দাঁড়িয়ে দেখতে হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে আজকের জন্য টাটা।